الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একবার দুরূদ পড়ি নবীর উপরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ মা'দানিল জুদি ওয়াল কারমি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরামি ওয়া বিহিল কারীম ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান দাইমাতান সারমাদান আবাদা মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের অশেষ দয়া মেহেরবানি। আল্লাহ পাক আমাদেরকে জুমা মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন বদৌলতে ইমানের বদৌলতে। এই জন্য আমরা সবাই হৃদয়ের আবেগটা উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা এখনো আইসেন সুন্নত পড়ছেন না বক্কা আপনারা সুন্নত পড়ার সময় দেওয়া হইব। আলোচনা কিছু সুনক্কা ধ্যান দিয়া আলোচনা মাত্র আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ। আমি কোরআনে করিম থেকে একখান আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফরমাইতে আছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি অসংখ্য অগণিত মানুষ এবং জিন্নাতের জন্য। এখন অসংখ্য অগণিত মানুষ এবং জিন্নাতের জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছে। এই জায়গার কথাটা শেষ করে দিলে সব মানুষ আতঙ্কিত হয়ে যাব, সব জিন্নাতও আতঙ্কিত হয়ে যাব। আল্লাহ এটা কিতাব হইলা যে যারা মানুষের লাগে অসংখ্য অগণিত মানুষের লাগে জাহান্নাম তৈরি করে লিয়েছেন, জিন্নাতর লাগে জাহান্নাম তৈরি করে লিয়েছেন। জিন্নাতর সময় শেষের লাগে জিন্নাতর মাছ ছাড়ি দিয়েছে, শুধু ইনসানের মাত মাতি আমরা না নি, কারণ তোরা শর্ট হইব ইনশাআল্লাহ। তো ও যে ইনসান হলরে আল্লাহ জাহান্নামের মধ্যে দেওয়ার লাগি বানাইছে, যে এরার কিছু গুণ আল্লাহ বয়ান করিয়ে রাখছে। কইছে তারারে আমি অ্যাকচুয়ালি জাহান্নামও দেওয়ার লাগি বানাইছি না, তারার কর্তুত কিছু ওরকম হইব। আমি আল্লাহ জানি দেখি কেন কইয়া তারার কর্তুত কিছু এই রকমের হইব, তারার কিছু গুণ এই রকমের থাকবো যেই গুণের কারণে তারা জাহান্নামী হইব, যেই গুণের কারণে তারা কি হইব জাহান্নামী। ও গুণগুলো একটা একটা করে আল্লাহ তিনটা বয়ান করছেন। কয়টা বয়ান করছেন? তিনটা। এক নম্বর গুণ হইছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তারার অন্তর আছে, অন্তর দিয়ে তারা ভালো জিনিসটা কোনোদিন বুঝতো না। এই অন্তরের মধ্যে ভালো জিনিসটা জায়গা পাইতো না, স্থান পাইতো না। এই অন্তরের মধ্যে যত হারাম কাম আছে ওইগুলারে তারা স্থান দিব। এই অন্তরের মধ্যে তারা শুধু খারাপ জিনিসগুলার দিকে আপনার অন্তরটা ধাবিত করব। শুধু খারাপ কাজ করতে মজা পাইব, মজা লাগবো, কিন্তু বালা কাম করা তাইলে যেমন মনে করেন এখন আলোচনা চলতে আছে, আলোচনা শুনতেও তার খারাপ লাগবো, আলোচনা শুনতে খারাপ লাগবো। এইরকম দিলওয়ালা কোয়ালিটি যে মানুষ আছে এইগুলোর জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। কিতা তৈরি করে রেখেছে? জাহান্নাম। তাহলে চিন্তা করেন আরো বহুত ব্যাখ্যা আছে। অন্তর কিন্তু মানুষের তিনটা। অন্তর কয়টা? তিনটা। আমরা জানি অন্তর কয়টা? একটা। আর আল্লাহ কোরআনে কইতরা অন্তর কয়টা? তিনটা। অর্থাৎ অন্তর একটা, বাঘ হইছে গা তিনটা, রুম একটা, কোটা হইছে গা তিনটা, বাড়ি একটা, আর কামরা হইছে গা তিনটা। বাড়ি কয়টা? একটা। কামরা হইছে কয়টা? তিনটা।
এক নম্বর কামড়ার কথা আল্লাহ কইতরা ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই। একটা হৃদয় হচ্ছে এমন, এটা শুধু খারাপের দিকে যাইবো। এটার থেকে মানুষ বাঁচা সম্ভব নয় যদি আল্লাহ দয়া করে না, যদি আল্লাহ দয়া করে না। এই জন্য আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ এই খারাপ নফসটা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। সকালে বলো আমিন আমিন। 2 নম্বরে আছে আরেকটা অন্তর, যে অন্তরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কিয়ামার মধ্যে ফরমাইতরা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এই 2 নম্বর যে অন্তর যেটা আছে এটার নাম আল্লাহ কয় এটা নফসুল লাওয়ামা। এটার নাম কিটা? নফসুল লাওয়ামা। এমন নফসুল লাওয়ামা হয় এমন অন্তর রে, যে অন্তরটা কখনো ভালোর দিকে যায়, কখনো খারাপের দিকেও যায়। কোন সময় ভালো জিনিস শুনলে শুধু ভালোটা শুনতে চায়, আর খারাপও যখন গিয়ে পড়ে শুধু খালি খারাপটাই শুনতে চায়। এর লেগে মানুষ কিতা করে, দেখা যায় কেউ ভালো কামও করে আবার খারাপ কামও করে, নমাজও পড়ে আবার 2 নম্বরিও করে, নমাজও পড়ে সুদ খায়, নমাজও পড়ে মদ খায়, নমাজও পড়ে চুরি করে, ওইরকম ভালো কাজও করে খারাপ কাজও করে। ওয়াজও যায় আবার লাউ চুরি করি আনি দান করে। দান করার সময় কিতা করিয়া করে, লাউ চুরি করিয়া আনিয়ে কিতা কয় ওটা মসজিদও দান করলাম। ওরকম 2 সুরেরও একটা ঘটনা আছে। এটা ঘটনা এখন কইবার সময় না, সময় আমার শেষ। এখন দেখেন 2 নম্বর নস পাইছেন তো। প্রথম নস হইছে খালি খারাপের দিকে যাইব, 2 নম্বর কু ভালোর দিকেও যাইব, খারাপের দিকেও যাইব। আর 3 নম্বর নফসের কথা আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ। হে প্রশান্ত মন, অর্থাৎ এই মনটা একদম প্রশান্ত, একদম শান্তি। এটা কোনোদিন খারাপের দিকে যাইতে চায় না, কত সময় খারাপের দিকে, কত সময় ভালোর দিকে যাইতে চায় না। এটা সব সময় সদা সর্বদা আল্লাহর হুকুমের প্রতি তার পাবন্দিতা থাকে। আর এই যখন হে আল্লাহর হুকুমের দিকে তাকে সব সময় নিমজ্জিত, তখন আল্লাহ তার প্রশান্ত মন বলিয়া উল্লেখ করছেন কোরআনের মধ্যে। এবং সে যখন ইন্তেকালের সময় আসবে, এই মনটা, এই নফসটা, এই রূহটা যখন বের হবে, বের হওয়ার সময় আল্লাহ বলবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে তুমি ফিরে আসো। আর সেটা সন্তুষ্ট চিত্তে বেরিয়ে যাবে। যে বেটার বড়ির থেকে এইরকম নফস থাকবো আর এটা বাইরে যাব, এ বেটার কোনোদিন কষ্ট হইতো না। এইরকম নফস 3টা, নফস কয়টা? 3টা, অন্তর 3টা। হো আমরা প্রথম মতো যাই, আল্লাহ কইছেন অসংখ্য অগণিত মানুষের লাগে জাহান্নাম তৈরি করছেন। 1 নম্বর কিটা ঠিক না, অন্তর ঠিক না। কলব আছে, দিল আছে, মন আছে, কিন্তু এই মন দিয়ে সে ভালো জিনিসগুলা বুঝতে চায় না। সংক্ষেপে তরজমা শুনেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। চোখ আছে, চোখ দিয়ে ভালো জিনিসগুলা দেখে না, শুধু যেটা বলতে হবে আপনার মানে খাজ্জা লাগে, যেটা দেখলে আপনার মানে সমস্যা সৃষ্টি হয়, ওগুলা জিনিস দেখবো। খারাপ জিনিস বেশি দেখবো। একটা মানুষের কাছে 100টা গুণ আছে, 99টা ভালো গুণ আছে, শুধু একটা সামান্য খারাপ, ও সামান্য খারাপ হে দেখবো, আর 99টা ভালো গুণিগো হে কিতা করতো না, দেখতো না। ওরকম যারা আইনুল্লাহ ইউসিরুনা বিহা, অর্থাৎ আল্লাহ তার চোখ আছে অথচ তার চোখ দিয়ে সে দেখে না, অর্থাৎ ভালো জিনিস 99টা দেখে না, খারাপ হুকুম খালি দেখে। এই রকমের চৌকালা যারা আছো, তোমরা লাগেও আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখছি। কও নাউযুবিল্লাহ। 3 নম্বর হইছে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কান আছে, কান দিয়ে বালাগুলা শুনতে চায় না। বালাগুলা, এটার একটা উদাহরণ দিলে বুঝলেই বা, যেমন ধরে মনে করি একজন মেসাবারও তো একটা মোবাইল আছে, মোবাইল দিলে মারলে কোনো সময় ভালো জিনিস হয়, কোনো সময় খারাপ জিনিস হয়। তো হে মেসাবর রুমো আইছে অথবা মানে মেসাবর দাঁড়ো আইছে, যে সময় আইছে ও সময় খারাপ ওকে সামনে পড়ছে না নি, আর ওকে বাড়ি মারছে যখন হে শুনি লেছে, ও ইগু তার কানে শুনে, কিন্তু বালা বেগম হিসাবে শুনছো, ইগু হে কিতা করতো না, শুনতো না, ইগু না শুনিয়া বান করিয়া হে যাইব গিয়া। ও আল্লাহ কইতরা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এটা তো আমি একটা ব্যাখ্যা দিছি, হাজার ব্যাখ্যা আছে, তাফসীর খুলিয়া দেব। তো আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু কান দিয়ে হক জিনিসটা শুনে না, ভালো জিনিসটা শুনে না, শুধু খারাপ জিনিসগুলারে শুনতে থাকে। আর ওই রকমের কানালা মানুষগুলার কথা আল্লাহ কইতরা উলাইকা কাল আনআম। এই রকমের দিলালা, এই রকমের চৌকালা, এই রকমের কানালা মানুষ, এই 3টা গুণ বিশিষ্ট মানুষগুলা হইছে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। বালহুম আদাল, বলকে এইগুলোর চাইতেও আরো বেশি নিকৃষ্ট। কেননা আল্লাহ বলতে আছেন উলাইকা হুমুল গাফিলুন,
এরা হচ্ছে এই সমস্ত জিনিস থেকে গাফিল। অর্থাৎ আল্লাহ কিতা কইছেন, নবী কিতা কইছেন, মসজিদের ইমাম সাহেব কিতা কইছেন, কোন রাস্তায় চললে ভালো হইব, কোন রাস্তায় চললে খারাপ হইব। মা আতাকুম রাসূলু ফাখুযুহু, নবী যেটা দিয়েছেন এটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বাঁচিয়ে থাকো। এটা কোনো কিছুর সে পরোয়া করতো না। এই রকমের দিলওয়ালা, এই রকমের চোখওয়ালা, এই রকমের কানওয়ালা যারা আছে, আর ওদের জন্য আল্লাহ কইছে জাহান্নাম তৈরি করে রাখেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম আমাদেরকে আল্লাহ দিলগুলা মানে খারাপ কাজ যেটা আপনার বুঝে এইগুলার প্রতি আল্লাহ আমাদের দিলগুলার ন্যাক এখন আল্লাহুম্মা আমিন। আমাদের চোখগুলো আছে খারাপ জিনিসগুলো দেখার থেকে আল্লাহ আমার চোখগুলাকে হেফাজত করবেন আল্লাহুম্মা আমিন, এবং আমাদের কানগুলাকে খারাপ জিনিস শোনার থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যদি 5 মিনিট লেট হয়ে যায় আল্লাহর রাস্তায় মাফ করবা। আজকের পরে হয়তো আমি বয়ান নাও করতে পারি। কত হয়েছে গিয়া আপনারা এখন 5 মিনিট সময় নমাজত লাগিয়ে দেওয়ার কথা, সুন্নতত লাগিয়ে দেওয়ার কথা। এখন আপনারা স্বার্থে দুইটা কথা কইতাম চাই, আর যদি আরো 5 মিনিট এক্সট্রা লাগে যায় আপনারা নিবা নিয়া সুন্নত পড়িবা। মনে করেন 45 জমাত আরম্ভ হইতে আসলে আজকে 50 আরম্ভ হইব। কথা হয়েছে গিয়া এই মসজিদ বানাই দিয়ে আপনারা প্রচুর টাকা খরচ করছেন, প্রচুর টাকা খরচ করছেন। তো এখন আমার প্রশ্ন হইল এই প্রচুর টাকা খরচ করার মাধ্যমে আপনারা এই মসজিদ তৈরি করছেন, এখন তৈরি করা শেষ, তুরাতুরি টুকটাক এদিক সেদিক কাম অনেকটা রয়েছে, এইগুলো তারও কিছু টাকা পয়সার আপনার প্রয়োজন, ওরকম না বিষয়টা। এখন আমার এখন যা টাকা দিয়ে বানাইছেন তা টাকা দেওয়ার পরে কজন ফকির হইয়া রাস্তার দিক মাঙ্গিতরা, হ্যাঁ কষ্ট তো করবেন। এখানে বানাইতেও তো যা দিচ্ছেন তা দিতেও তো কষ্ট করিয়ে দিচ্ছেন না, যে এখন এই কষ্ট করিয়ে দেওয়ার পরে এখন বর্তমানে কজন ফকির হইয়া রাস্তার দিক মাঙ্গিতরা, কজন রোজগার পাইতরা না। তাহলে ও এখন বর্তমানে একটা সুপারির সিজন যার, এই সুপারির সিজন সুপারি মানে এমনি গাছ থেকে ভরিয়া শেষ হয়ে যার, অনেকে বেশিয়া শেষ করিলার মসজিদের কালেকশনটা আপনারা কতরা না। সামনে আপনার ও দানোর যে সময়টা আইতে আছে এই দানোর কালেকশনটা কতরা না। আজকে দেখা যাবো আপনার গেট যেগুলো বানাইছেন গেটের মানে উপরের বান গেছে গে, তলোর বান গেছে গে, হেসরাইতে টানতে টানতে শেষ। ও যদি মনে করি না তোরা আপনারা কালেকশন করি, তোরা পয়সা হয়, তুরা করি একটা করে কাজ যদি আগানি হয় অনেক কাজ আগবে যাইব না, অনেক কাজ আগবে যাইব না। অন্য যদি গিরিল একটা লাগাই দিই আমরা, দরজা যদি ফিটিং নাও করি, অন্য যদি একটা গিরিল লাগাই দিই, বারান্দার যে 2টা না 3টা আছে আরো, তো ও কিন্তু যদি লাগাইবার টাকা কিন্তু বাইরে কালেকশন করিয়া এগুলো আমরা লাভ না নি। আর এখানে মানে আমরা আগেও যখন গেছি না বাইরে কালেকশনও, এখন আমরা বাইরে কালেকশনও যাওয়ার আমরা কিতা নাই দরকার নাই, আমরা যাওয়ার দরকার নাই। কারণ এখানে নমাজ পড়িতাম, আমরা নমাজ পড়িতাম কে বাইরের মানুষের নমাজ পড়িবার লাগে বানাইছি নি। হ্যাঁ অনুমতি আছে পড়তে পারে 100 বার, তবে তারই উদ্দেশ্য করে এখানে বানাইছি না। হন থেকে তারা হাইলাকান্দি থেকে আইবা 50-60 জন প্রত্যেক জুম্মা ইয়ে তারা অনুপড়িতে তারা লাগে একটু বালা করে এখন বানাই, এরকম আমাদের কোনো উদ্দেশ্য নাই। তো ইনশাল্লাহ আপনারা বিশেষ করিয়া ও জিনিসগুলো আপনারা লিস্ট করিয়া দিবা। আপনারা যদি সময়ের অভাব হয় রে বাবা পারেন না, তাইলে আপনারা কিতা করবা, আমরা 2 হুজুর আছে 2 হুজুরে দিবা। ওদিকে যাইমু বন্ধ যেদিন আছে স্কুল, ওদিকে যাইমু কিছু হুরতা লইয়া আমরা ছাত্র লইয়া, ওদিকে এখন যাইমু কিছু হুরতা ছাত্র লইয়া গিয়া আমরা যতক্ষণ পারি তুরা করি আগে এই কালেকশনটাও আমরা শেষ করিয়া যা কিছু হয় আপনারা তৈরি দিমু, আর আপনারাও জিনিসগুলা করবা। বড় কষ্ট হয় এখন টানিয়া লাগানি আর খোলা। এরপরে দেখেন আপনারা লেফটিনেরও একটা অবস্থা, বর্তমানে লেফটিন থেকে উল্টা বাস্ট মারে, প্রস্তাবখানা ঢুকলেও উল্টা হয়, আবার আপনার এদিকেও গেলেও উল্টা হয়। অবস্থাটা বড় বেশি মানে সিচুয়েশনীয় অবস্থা, বুঝছেন নি? এই মানে অবস্থা থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনারা আরও একটা মানে প্রত্যেক পরিবার প্রতি 200 টাকা করে হোক আর 100 টাকা কালেকশনের একটা দরকার আছে। ওগুলা তো লিস্ট করি আপনারা দেখো, আপনারা যদি সহযোগিতা করেন না তাহলে এইগুলা কেমনে হইব। আমার বয়ান এখানেও শেষ। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ মাফ করে দিতা, আর আপনাদের জেহেন থেকে আল্লাহকে মিঠাইয়া দিতা কোন আল্লাহুম্মা আমিন। আর যদি কেউ মনে কষ্ট পাইয়া থাকেন তাহলে আল্লাহর কারণে পাইছেন, আমার কারণে নয়। এখানে আপনি আল্লাহর সন্তুষ্ট চিত্তে মানিয়া নিতে আল্লাহ সবাই তৌফিক দান করিয়ে দাও। আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেসিডেন্ট সাহেব এখানে